50,000 viewers, it's not a matter of joke. আমি চাই ঈশ্বর কোনোদিন ওকে ওই ইউটিউব চ্যানেলে বাপ দাদা না করুক। আমাদের এসওই বাংলার আকাশে খুব শীঘ্রই একটা পূর্ণিমার আলোর মতো পূর্ণচন্দ্র উঠবে। তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে তারপরেই দম নেব। তোমরা ড্রাগ নাও, আরো বেশি করে ড্রাগ নাও। বাংলা জিতবে। সো আমি তোমাদের দেবু স্যার। তো আমি আজকের এই চ্যানেলে আসার কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকের আমরা একটা বড় অ্যাচিভমেন্ট যেটা আমরা পেয়েছি, এবং সেটা উই ওয়ান্ট টু সেলিব্রেট দিস অ্যাচিভমেন্ট উইথ ইউ। ঠিক আছে, যাদের সহযোগিতায় আমরা আজকের এই জায়গায় পৌঁছেছি। সুতরাং আমাদের এই যে অ্যাচিভমেন্ট, যেটা 50,000 ভিউয়ার্স, ইটস নট এ ম্যাটার অফ জোক। 50,000 ছাত্রছাত্রী আমাদের সঙ্গে রয়েছে, আমাদের এই চ্যানেলের সঙ্গে রয়েছে। সুতরাং আমাদের এই যে সাকসেস, এই সাকসেসের মধ্যে সবচেয়ে বড় যদি কারোর হাত থাকে সেটা হচ্ছে তোমরা। ঠিক আছে, তোমাদের এই বাড়ানো হাত ধরেই আমরা এগিয়ে চলেছি, এবং সেই পথে আমরা আজকের 50,000 হাত এরকম একসঙ্গে ধরতে পেরেছি। এবং আশা করি আগামী দিনেও তোমরা আমাদের সহযোগিতা থাকবে, কারণ আমরা এখানে থেমে থাকবো না, এটুকু তোমাদের বলতে পারি। এটা জাস্ট আমাদের শুরুয়াত, অর্থাৎ আমরা জাস্ট শুরু করেছি, আমাদের চলার পথ শুরু হয়েছে, এবং সেই পথে একটা অনেকগুলো মাইলস্টোনের মতো একটা ছোট্ট মাইলস্টোন আর আমরা অ্যাচিভ করেছি, সেটা হচ্ছে 50,000 ভিউয়ার্স। এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি যে আমাদের এই ভিউয়ার্সের সংখ্যা, ঠিক আছে, আগামী দিনে আরও লক্ষ লক্ষ ভিউয়ার্স হবে। এবং আমরাও বিশ্বাস করি যে আওয়ার লিমিট ইজ দি স্কাই, অর্থাৎ আমরা আকাশ ছোঁব, এই স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। ঠিক এই জায়গাতে যেখানে আমি বসেছিলাম, এখানে এক সন্ধ্যেবেলায় আমিনুরের সঙ্গেই আমার প্রথম কথা হয়েছিল, প্রথম ইন্ট্রোডাকশান হয়েছিল। আমিনুরের সঙ্গে আমার পরিচয় তো আগে ছিলই, কিন্তু আমিনুর তার স্বপ্ন এখানে বলেছিল, এবং কোনো না কোনো জায়গায় আমার মনে হয়েছিল তার সঙ্গে একটা একাত্ম হতে পেরেছিলাম। এবং তার জন্যই কিন্তু আজকের আমরা সবাই মিলে কিন্তু একই স্বপ্নে বিভোর হয়ে আছি, সেটা হচ্ছে আগামী দিনে আমরা এসওই বাংলাকে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরেও নাম্বার 1 এডুকেশনাল প্ল্যাটফর্ম করব, যারা একমাত্র কাজ করবে কোনো রকমের স্বার্থ ছাড়া। অর্থাৎ এখানে কোনো রকমের কারোর, আমাদেরও কোনো স্বার্থ নেই, তোমাদেরও স্বার্থ হচ্ছে যে তোমরা কেবলমাত্র এই চ্যানেলটাকে ভিউ করো, তোমাদের এই চ্যানেলটার ভিউ তোমরা বাইরে কারোর মধ্যে তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দাও। তোমরা যেভাবে সহযোগিতা পেয়েছো, তোমরা যেভাবে তোমাদের ফিডব্যাক তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের এই চ্যানেলের গ্রোথকে আরও র্যাপিড করতে চেষ্টা করো, যাতে আমরা যে স্বপ্ন নিয়ে সবাই শুরু করেছিলাম, ঠিক আছে, সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়িত করতে পারি। এবং আমি নিশ্চিত যে আমরা খুব শিগগিরই সেই স্বপ্ন ছোঁব, সেই আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব। এসওই বাংলার সদস্য সংখ্যা 50,000 ছিল, এক অত্যাশ্চর্য অনুভূতি। আর এসওই বাংলার সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং টেকনিশিয়ানস, এদের প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করছি আগামী দিনে ধীর পথে চলতে চলতে আরও অনেক দূরে এগিয়ে যাবে, 50,000-এ থামবে না। এই 50,000-এর জার্নি বলতে গেলে আমি প্রথম দিন থেকে দেখে আসছি এসওই বাংলার যে মেন্টর এবং অন্যতম শিক্ষক, সবাই প্রিয় আমিনুর স্যারের। আমি ওই ছেলেটি সম্পর্কে আর নতুন করে কি বলবো, যত বলবো কম বলা হয়। ও হয়তো ইউটিউব চ্যানেলে কোনো বাপ বা কোনো দাদু হতে পারবে না, আর আমি চাই ঈশ্বর কোনোদিন ওকে ওই ইউটিউব চ্যানেলে বাপ দাদা না করুক। ও আমিনুর স্যারই থাকুক, এবং আশা করি সারা পশ্চিমবঙ্গ কেন, আস্তে আস্তে সারা ভারতবর্ষের থেকে প্রচুর ছেলেমেয়ে আরও এই এসওই বাংলাতে যুক্ত হোক। এবং স্লো বাট স্টেডি আমি স্যারকে একটাই অনুরোধ করব যে আমি ভাই দয়া করে তাড়াহুড়ো করো না, তাড়াহুড়োতে কোনো কাজ ভালো হয় না। যেমন চলছে স্লো বাট স্টেডি, আমি শিওর, আশা রাখি বাই দ্য গ্রেস অফ গড এবং এইসব সমস্ত ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণে একদিন আরও অনেক অনেক দূরে পৌঁছে যাবে, যা তুমি আজকে কল্পনা করতেও পারছো না। সবাইকে অশেষ ধন্যবাদ। আর অনেক দূর যাওয়ার বাকি, চলতে থাকো, আমরাও চলছি, তোমরাও চলো। তোমাদের যদি একটুখানি উপকার আমরা লাগতে পারি, আমরা খুব গর্ববোধ করবো। আর আমিনুর স্যারের পাশে থেকো, আমিনুর স্যারের পাশে আছি, এসওই বাংলার পাশে থেকো। হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের কোনো ক্লাস নিতে আসিনি। আজ
আমরা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে এসেছি। দেখতে দেখতে আমাদের এই চ্যানেলটা সেই 1K থেকে শুরু হয়ে আজ 50K পেরিয়েছে। আমি যখন এই চ্যানেলে যুক্ত হই তখন ওই 11K এরকম কিছু একটা ছিল। সেই 11K থেকে এই 50K হওয়ার জার্নিটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমি নিজে সাক্ষী থেকেছি। আমরা দেখেছি যে একটা হোয়াইট বোর্ড ছিল, সেই হোয়াইট বোর্ডে আমরা পড়াতাম, সেখান থেকে আজ আমাদের হাতে ডিজিটাল বোর্ড এসছে, নতুন সিস্টেম এসছে। তোমরা আমাদেরকে যে সাপোর্ট করেছো, এই সাপোর্ট না করলে আজ এতটা সম্ভব হতো না। তাই এই যে 50K, এই 50K সবার আগে আমি যেটাকে ডেডিকেট করব, তোমাদেরকে ডেডিকেট করব। আমাদের এই 50K তোমাদের জন্য, এবং আগামী ভবিষ্যতে আমরা যা যা অ্যাচিভ করব বা আমরা যতদূর যেতে পারি, এই পুরোটাই তোমাদের ওপর, তোমাদের জন্য। আমি আজ এই দিনে তোমাদেরকে এইটুকু বলতে পারি যে এসওই বাংলার প্রতিটি ঘরে ঘরে গরিব ছেলে মেয়েদের জন্য, বাংলা মাধ্যমের জন্য বদ্ধপরিকর। তোমাদের সফলতা, তোমাদের এগিয়ে চলাতে আমরা বদ্ধপরিকর। তোমরা এইভাবে আমাদের সঙ্গে থেকো এবং এইভাবে এসওই বাংলাকে দূর থেকে দূরে প্রান্তরে তোমরা ছড়িয়ে দাও। এবং সামনেই তোমাদের পরীক্ষা, তোমাদের সকলের কাছে বলবো এই একটা মাস বা 20টা দিন তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, জীবনে সকলে সফল হও। সফল মানে এইটা নয় যে তোমরা বড় চাকরি পাবে, তার পাশাপাশি ভালো মানুষ হও। অবশ্যই একটা ভালো চাকরি পাওয়া দরকার বা ভালো একটা অর্থের সংস্থান হওয়া দরকার। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো মানুষ হও এবং আমাদের এই এসওই বাংলাকে তোমরা আরও সাপোর্ট করো, আরও ভালোবাসা দিও। আমার আশীর্বাদ, ভালোবাসা সবসময় তোমাদের সঙ্গে থাকবে। আর শেষে বলবো, বাংলা পড়বে, বাংলা শিখবে, আর বাংলা জিতবে। কনগ্র্যাচুলেশন স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকের ভালোবাসায়, তোমাদের প্রত্যেকের সাপোর্টে আজকে আমরা 50K এর একটা ফ্যামিলি তৈরি হয়েছি। তোমরা প্রত্যেকে এইভাবে আমাদের সাপোর্ট করে যাও, আরও আমাদের সদস্য সংখ্যা বাড়াও, যাতে আমরা আরও বৃহৎভাবে তোমাদের কাছে আরও নতুন নতুন জিনিস আরও ভালোভাবে সিস্টেমিক ওয়েতে যাতে তোমাদের সামনে জিনিসগুলোকে আমরা উপস্থাপন করতে পারি। তার জন্য তোমাদের কাছ থেকে আমরা আরও প্রচুর পরিমাণে সাপোর্ট চাই। এবং তোমাদের এই আন্তরিক ভালোবাসার জন্যই কিন্তু আমিনুর স্যার আজকে এই জায়গায় আসতে পেরেছেন। আমিনুর স্যারের একটা ঘরের একটা হোয়াইট বোর্ড থেকে শুরু হয়েছিল এসওই বাংলার জার্নি। সেখান থেকে আজকে আমাদের টেকনোলজি প্রচুর পরিমাণে আমরা অ্যাডপ্ট করতে পেরেছি এবং নর্মাল সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা বিশ্ব জুড়ে যে রকমভাবে পড়াশোনা করা হয়ে থাকে তার কিছুটা হলেও আমরা অ্যাডপ্ট করে তোমাদের সামনে আমরা খুব স্বল্প মূল্যে বা বলতে পারো বিনামূল্যে তোমাদের সামনে তুলে ধরার যে অঙ্গীকার আমিনুর স্যার রেখেছিলেন, সেটাও কিন্তু আমরা সেটা ধরে রেখেছি এবং সেটা নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। তোমরা আরও আমাদের পাশে থাকো, আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো। আর আমার কথা বলতে সেটাই বলবো যে আমি বেশি দিন তোমাদের সামনে আসিনি, তোমাদের এই ফ্যামিলিতে আমি বেশি দিন যুক্ত হইনি। জাস্ট কিছুদিন হলো, বলতে পারো 2023 সালের পুজোর পরে নভেম্বরের মাঝামাঝি আমি তোমাদের সামনে এলাম। এসে আমার খুবই ভালো লাগলো এখানকার পরিবেশ, প্লাস পড়াতে আমার চিরকালই ভালো লাগে, প্লাস তোমাদের এরকম অনলাইন প্ল্যাটফর্মে আমি কখনো পড়াইনি, পড়িয়ে আমার খুব ভালো লাগলো। তার জন্য আমি যতটা পারি আমার ফাঁকা সময় প্রথম কথা থাকে না, ফাঁকা সময় যতটা পারি তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরা আমার ভিডিও দেখে পুরোপুরি সমস্ত কিছু যাতে পেয়ে যেতে পারো, যাতে অন্য কোনো জায়গায় না তোমায় আর যেতে হয় বা অন্য কোনো কিছু রিসোর্স যেন তোমার না লাগে, সেটা আমি চেষ্টা করি যাতে সম্পূর্ণটা আমি দিয়ে দিতে পারি। এবার আমি 11দের একটু টার্গেট করেছিলাম, কারণ তোমরা অনেকটাই পিছিয়ে ছিলে, প্লাস 11-এ যারা 10 থেকে উঠে 11-এ যারা উঠছো তারা অনেকেই ঠিকভাবে পড়াশোনা করোনি সারাটা বছর। তার জন্য আমি যতটা সম্ভব পেরেছি তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি। অন্যান্য সাবজেক্টের স্যারেরাও কিন্তু তোমাদের পাশে একই রকমভাবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী তোমাদের সামনে কিন্তু সমস্ত কিছু উপস্থাপন করে তোমাদের এগিয়ে নিয়ে যাওয়ার যে অঙ্গীকারটা আমরা রেখেছিলাম সেটা কিন্তু তারা করে চলেছেন। তার জন্য আমি এটাই বলবো যে তোমরা আরও ভালোভাবে আমাদের ক্লাসগুলো ভালো করে ফলো করো। আমাদের আরও বড় একটা পরিবার আমাদের তৈরি করতে হবে, যেখানে আরও বিভিন্ন প্রান্তের, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এখানে আমাদের সঙ্গে যুক্ত হবে। আমি এটুকু মনে করি যে ভাষাটাই কিন্তু কোনো প্রতিবন্ধকতা নয়। যদি তোমার সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকে, সেই ভালোবাসায় কিন্তু আমরা একসাথে এক ফ্যামিলির অন্তর্গত হতে পারবো। এই ভেবে তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো এবং আমাদের আরও এগিয়ে নিয়ে চলো। এবং
যাতে আমাদের ভবিষ্যতের দিনগুলো তোমাদের সঙ্গে আমরা আনন্দময়ভাবে কাটাতে পারি, যেন আমরা আমাদের এই এসওই বাংলা, এই যে আমাদের প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞাটাকে যেন আমরা সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেইটাই তোমাদের কাছে আমরা চাইব। খুব ভালোভাবে তোমরা পড়ো এবং আমাদের পাশে থেকো। হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা চ্যানেল। আজ আমাদের এসওই বাংলা পরিবার 50K তম সদস্যকে পেল, অর্থাৎ আমাদের 50K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। এই আনন্দ অবসরে আমার কিছু কথা বলার আছে। তা 3 বছর আগে যখন আমিনুস স্যার এই ভাঙা ট্রাইপড আর ভাঙা ক্যামেরা নিয়ে যখন তিনি এই এসওই বাংলা চ্যানেলের সৃষ্টি করেছিলেন, সেই এসওই বাংলা চ্যানেল আজকের গুটি গুটি পায়ে প্রায় তার 50K সাবস্ক্রাইবার পূর্ণ করে ফেলল। তো এই এসওই বাংলা চ্যানেলের সৃষ্টির কারণটা কি? কেন তিনি এই এসওই বাংলা চ্যানেল সৃষ্টি করেছিলেন? তিনি প্রথমে এসওই বাংলা চ্যানেল শুরু করলেন, তারপর তিনি আমাদেরকে এক এক করে এসওই বাংলা চ্যানেলে যুক্ত করলেন এবং তিনি তার ভাবনাগুলো এবং চিন্তা ভাবনাগুলো আমাদের শেয়ার করলেন কেন তিনি এসওই বাংলা চ্যানেল খুলেছেন। এসওই বাংলা চ্যানেল এই কারণে খোলা হয়েছে যে আমরা দেখেছি আমাদের অনেক স্টুডেন্টস স্কুল এবং টিউশনের পরেও তাদের কোথাও গিয়ে যেন কনসেপ্টের ঘাটতি থেকে যাচ্ছে, সাবজেক্টের কনসেপ্টের ঘাটতি তাদের থেকে যাচ্ছে। তাই আমরা ঠিক করলাম যাতে তাদের এই কনসেপ্টের ঘাটতি যাতে না থাকে সেই জন্যই আমাদের এই চ্যানেল সৃষ্টি করার একমাত্র কারণ, যাতে তারা আমাদের কাছ থেকে সঠিক গাইডেন্স পেয়ে যাতে তারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এইচএসে এমন একটা রেজাল্ট করতে পারে যাতে তারা ভবিষ্যতে গিয়ে একটা ভালো জায়গায় দাঁড়াতে পারে। শুধু তাই নয়, এমন কিছু ছাত্রছাত্রী আমরা লক্ষ্য করেছি যাদের বাড়িতে সেই সামর্থ্য নেই, যারা বলতে গেলে সত্যিকারের গরিব ছাত্রছাত্রী, তাদের টিউশন পড়ার সামর্থ্য নেই, স্কুলে সেইভাবে শিক্ষা তারা পাচ্ছে না বা স্কুলে সেইভাবে সিলেবাস বা টপিক শেষ হচ্ছে না। তো তাদের জন্যই আমাদের এই চ্যানেলের সৃষ্টি, যে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা সাবজেক্ট তাদের এমনভাবে পড়াবো তাদের সিলেবাস কমপ্লিট হবে, তার সাথে সাথে তাদের প্রত্যেকটা টপিকস সহজে যাতে তারা শিখতে পারে এবং প্রত্যেকটা টপিকস এবং প্রত্যেকটা কনসেপ্ট যদি তাদের ক্লিয়ার থাকে তবেই তো আমরা আরও বেশি বেশি করে আমাদের সমাজে ডাক্তার পাবো, ইঞ্জিনিয়ার পাবো, বিজ্ঞানী পাবো। ওকে, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এসওই বাংলা চ্যানেলের সৃষ্টি, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলা মাধ্যমের এবং ইংরেজি মাধ্যমের স্টুডেন্টরা এক্সিলেন্সের পথে এগিয়ে যায়, অর্থাৎ তাদের শিক্ষার এক্সিলেন্স ঘটে। ওকে, তো আমরা আজকের কি করেছি, 50K সাবস্ক্রাইবার পূর্ণ করেছি। এই 50K সাবস্ক্রাইব যে পূর্ণ করেছি, এই সমগ্র যাত্রাপথে কাদের সহযোগিতা পেয়েছি? তোমাদের স্টুডেন্টদের সহযোগিতা পেয়েছি। তোমরা স্টুডেন্টরা যদি আমাদের সহযোগিতা না করতে তাহলে আজ আমরা 50K সাবস্ক্রাইবার পেতাম না। তাহলে আমরা কি 50K সাবস্ক্রাইবারে থেমে থাকবো? না, আমাদের চিন্তা এই 50K সাবস্ক্রাইবে থেমে যাওয়া নয়। আমরা চাইছি 50K থেকে 100K হবো, 100K থেকে 150K হবো, 150K থেকে 1 মিলিয়ন হবো। আমাদের চ্যানেল আরও বেশি বড় হবে, আরও বেশি ফুলে ফেঁপে উঠবে, আমরা আরও বেশি ছাত্রদের কাছে রিচ করতে পারবো, আমরা আরও বেশি ছাত্রদের শিক্ষার পাদপ্রদীপের আলোয় নিয়ে আসবো, যাতে তারা বড় হয়ে কিছু না কিছু তাদের নিজের জীবনে করতে পারে, এগোতে পারে। ওকে, তা আমরা যে এত বড় হব, তা আমরা কি একা একা এত বড় হতে পারি? না, আমরা একা একা এত বড় হতে পারি না। তোমরা আগেও সাহায্য করেছো, তোমরা এখনও সাহায্য করছো, আমরা চাই তোমরা পরেও সাহায্য করবে। কি করে সাহায্য করবে? তোমরা আমাদের চ্যানেলের নাম মুখে মুখে সব জায়গায় ছড়িয়ে দাও, আমাদের চ্যানেলের ভিডিওর লিঙ্ক সব জায়গায় ছড়িয়ে দাও, আমাদের চ্যানেলকে আরও বেশি বেশি লিঙ্ক বেশি বেশি করে লাইক দাও। এইভাবে তোমরা আমাদের সাপোর্ট করে চল। ওকে, তোমরা সাপোর্ট করলেই দেখবে আমরা আস্তে আস্তে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। আর যেদিন 1 মিলিয়নে সাবস্ক্রাইবার পৌঁছাবো তো সেদিন তো ধামাকা লাগবে, আগুন লাগবে। আজ থেকে ঠিক 6-7 মাস আগে আমি এই চ্যানেলের একজন অ্যাক্টিভ মেম্বার হই। তো তখন চ্যানেলটা অনেকটা ছোট ছিল, 10-12 হাজারের মতো স্টুডেন্ট ছিলাম বা সব মিলিয়ে ছিল। তো এখন সেখান থেকে এখন 50,000-এ পৌঁছে গেছে। বলতে পারো সবে একটা মাত্র সিঁড়ি আমরা উঠেছি, এখন আরও অনেকগুলো সিঁড়ি আমাদের উঠতে বাকি আছে।
তো মিথ্যা বলবো না, প্রথম যখন আমি ভিডিও করেছিলাম, একটা রেকর্ডেড ক্লাস নিয়েছিলাম, একটু নার্ভাস লাগছিল, কারণ কখনো ক্যামেরা ফেস করিনি, প্রথম এরকম ক্যামেরার দিকে তাকিয়ে ক্লাস নেওয়া। তো এখন নিজে অনেকটা সাবলীল হয়েছি, আমিও শিখছি, চেষ্টা করছি তোমাদেরও শেখানোর, ভালো কিছু শেখানোর চেষ্টা করে চলেছি। তো আজকের এই যে 50,000 হয়েছে, আমি প্রমিস করছি তোমাদের নতুন যে ক্লাস শুরু হবে, বা ধরো নতুন 11 বা নতুন 12-এ তোমরা তো উঠবে, যে শুরু হবে, প্রথম দিন থেকেই তোমাদের সঙ্গে থাকবো, তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে তারপরেই দম নেব। মাথার ওপরে খোলা আকাশ আর শীতকালের শুষ্ক বাতাস যেমন আমাদের পুরনো স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়, তেমনি আজ আমরা যখন 50K সাবস্ক্রাইবারে পৌঁছালাম, সেই সময়ে এসে আমাদের পুরানো দিনের স্মৃতিগুলো যেন উঁকি মারছে আমাদের মনের দেওয়ালে। তো অ্যাকচুয়ালি আমিনুর স্যারের ওই এক ডাক আমাকে নিয়ে চলে এসছে তোমাদের কাছে এখানে। তখন কিছুই বুঝতাম না, কিছু জানতাম না কীভাবে কী তোমাদের সাথে রিপ্রেজেন্ট করব, কীরকমভাবে কী করব, কিন্তু চলে আসলাম জাস্ট আমিনুর স্যারের একটাই ডাকে, এসে তোমাদের সাথে শুরু হয়, তোমাদের সাথে বন্ধুর মতো করে তোমাদের সাথে সব কিছু শুরু হয়। তো এই সময়টা হয়তো আমার কাছে খুব কঠিন ছিল, প্রথম ইউটিউব চ্যানেল, যে কোনো ইউটিউব চ্যানেল বা ক্যামেরার সামনে এসে প্রথম ভিডিও বানাতে হয় তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে এসে ক্লাস নিচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, খুবই পরিশ্রম করতে হয়েছে তোমাদের জন্য। করতে করতে আস্তে আস্তে একটা জায়গায় আমরা পৌঁছেছি, আমি পৌঁছেছি তোমাদের সামনে, তোমাদের দাদা হিসাবে রিপ্রেজেন্ট করি, যেহেতু আমার এজ আর তোমাদের এজের ডিফারেন্সটা খুব বেশি থাকে না, ঠিক আছে। তো এটা যাত্রার দিক গেল। এবারে আজকে আমরা পৌঁছালাম একটা 50K এর বিশাল জার্নি। তো এটা দেখো আমাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি, শুধু আমাদের কাছে নয়, এটা তোমাদের কাছেও একটা বিশাল প্রাপ্তি। এবং শুধু এটা নয়, আমরা যদি দেখি আমাদের এই 50K জার্নিটা, এই জার্নিটা ছিল অত্যন্ত হার্ড একটা জার্নি। প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা পথ ছিল কাঁটাযুক্ত পথ। আমরা বারবার ব্যর্থ হয়েছি, বারবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, তবুও কিন্তু আমরা সেই জায়গাতে আবার ঠিক জায়গায় এসে আবার ঠিক জায়গায় পৌঁছাতে পেরেছি। তো মোটামুটি আমরা আজকে যেখানে পৌঁছালাম, এটা তোমাদের বিশেষ বিশেষ কৃতিত্ব আছে, তোমাদের খুবই প্রচেষ্টার কারণে আজকে আমরা এখানে পৌঁছেছি। তো আজকে মেনলি যেটা তোমাদেরকে বলার, এরকমভাবে আমরা যেমনভাবে এসওই বাংলার আকাশে একটা হাফ চন্দ্রকে যেমন প্রতিষ্ঠা করতে পেরেছি, সেরকমভাবে তোমরা আমাদের সাথে থাকো, আমরা একটা ফুল মুন তৈরি করব, ঠিক আছে। আমাদের এসওই বাংলার আকাশে খুব শীঘ্রই একটা পূর্ণিমার আলোর মতো পূর্ণচন্দ্র উঠবে। যখন জয়েন করেছিলাম সংখ্যাটা 10,000 ছিল, আজ সেই সংখ্যাটা বেড়ে গিয়ে 50,000-এ ঠেকেছে। সত্যি বলতে কি, আমার কিন্তু আজ খুব যে আনন্দ হচ্ছে তা নয়, আনন্দ একটা আছে সেটা ঠিকই, কিন্তু আনন্দের থেকেও আরো যেটা বেশি হচ্ছে সেটা অনুভব করছি দায়িত্ব, ডিউটিস, যেন আরো কত শত নয়, কত হাজার নয়, 50,000 ছেলে মেয়ের দায়িত্ব মাথার উপর চলে এলো। শুধু 50,000 নয়, আগামী দিনে হয়তো সেই সংখ্যাটা আরো বাড়বে, তাদের ডিউটিস মাথার উপর চলে এলো। সেই ডিউটিস যেন ফুলফিল করতে পারি, সেই ডিউটিসকে যেন একেবারে সবার মনের মতো করে কমপ্লিট করতে পারি, এই প্রার্থনা আমি উপরওয়ালার কাছে করি। আর সাথে আজ দেখো কয়েকটা কথাও বলবো। স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই হয়তো চেনো এনাকে, আবার অনেকে হয়তো চেনো না। হ্যাঁ, ঠিক ধরেছো, ইনি IPS মনোজ কুমার শর্মা, খুব ট্রেন্ডে আছেন এখন 12th ফেল সিনেমা বেরোনোর পর। তো এনার সিনেমা, এই সিনেমাটা দেখার পর, এনার কাহিনী বইতে পড়ার পর আজ আরো একবার অনেক কিছু মনে চ্যালেঞ্জকে মনে হচ্ছে অনেক সহজ, অনেক ইজি, যেগুলো অনেক কঠিন, অনেক একটা বিরাট শক্তপোক্ত মনে হতো যে চ্যালেঞ্জগুলো, সেটা আজ যেন মনে হচ্ছে না, এটাকেও আমি অ্যাচিভ করতে পারি। তাই আমি বলবো, এসওই বাংলার জন্য, এসওই বাংলা তুমি চিন্তা করো না, দুঃখ করো না, ঘাবড়ে যেও না। এসওই বাংলা তুমি একেবারেই ভেঙে পড়ো না কোনো ক্ষেত্রে। সবাই জানি না, তবে কিছু মানুষ ঠাট্টা করুক, কিছু মানুষ হাসুক, আঘাত করুক, অবজ্ঞা করুক, তাচ্ছিল্য করুক, কিন্তু তাতে কিছুই যায় আসে না। শুধু একটা কথা মনে রেখো, তোমাকে যেন কেউ থামাতে না পারে। এসওই বাংলার জয়যাত্রা চলবে আরো 1 বছর 2 বছর নয়, 1 দশক 2 দশক নয়, আরো দীর্ঘ
বছর ধরে চলবে এবং আমরা থাকি না থাকি তাতে কিছুই যায় আসে না, এসওই বাংলা থেকে যাবে, এসওই বাংলা জয়যাত্রা চলতে থাকবে। আর স্টুডেন্ট, আজকের দিনে তোমাদেরকে একটাই মেসেজ দেব, তোমরা ড্রাগ নাও, আরো বেশি করে ড্রাগ নাও। পরিশ্রম করার ড্রাগ এতটা বেশি করে নাও যে সাকসেস পাওয়ার অ্যাডিকশন লেগে যায় তোমার, ঠিক এনার মতোই। চলো, অল দ্য বেস্ট। কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়? পথিক তো পথ পেরোতেই থাকে এবং পথ যাত্রা করে অসীমের দিকে, কিন্তু কিছু কিছু মাইলস্টোন পথিককে সাহস যোগায় আরও পথ চলার। আমাদের কাছে এই 50,000 পেরোনোটা, 50,000 ছেলেমেয়ের কাছে পৌঁছানোটা ঠিক তাই। আমরা যেভাবে তোমাদের পাশে শুরু থেকে আছি, আমাদের এসওই বাংলার প্রত্যেকটি টিচার যে পরিশ্রম, যে অধ্যাবসায় দিয়ে তোমাদের পাশে আছে এবং তোমরা যেভাবে সাপোর্ট করেছো, তাতে আমাদের এই 50,000 পরিবারের কাছে পৌঁছানো, 50,000 ছেলেমেয়ের কাছে পৌঁছানো আমাদের অনেকটা সাহস যোগাচ্ছে আরও অনেক পথ চলার। এই 50,000 ছেলেমেয়ের কাছে পৌঁছানোটা একেবারেই কোনো জাদুর কাঠি ছুঁয়ে হয়নি বা একেবারেই আমাদের কাছে কোনো মিরাক্কেল নয়। আমরা কঠিন অধ্যাবসায়, পরিশ্রম এবং বারবার ব্যর্থতা থেকে ফিরে এসে এই সফলতাটা বা এই মাইলস্টোনটা আমরা অর্জন করতে পেরেছি এবং অবশ্যই এতে সবচেয়ে বেশি যাদের অবদান তারা তোমরা, অর্থাৎ তোমরা সাপোর্ট করেছো, তোমরা বারবার উঠে দাঁড়াতে শিখিয়েছো, তোমরা বারবার বলেছো স্যার আপনারা এগিয়ে চলুন, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের পড়ানোকে অ্যাপ্রিসিয়েট করছি, আপনাদের পড়ানো ভালো লাগছে, তাই বোধহয় আমরা আজকে পেরেছি, আমাদের প্রত্যেকটি টিচার পেরেছে।